আজ দুটি বাহু মনে
ধবলি সঘরে ডাকিল আরে ধবলি শ্যামলি বলি সগনে ডাকিল দুটি বাহু তুলে আমার গৌর ডাকে বলি বাহু তুলি আমার গৌর ডাকে দুটি বাহু তুলে আমার গৌর ডাকে বাহু তুলি আমার গৌর ডাকে আজ ধবলি শ্যামলি বলে বাহু তুলি আমার গৌর ডাকে আজ ধবলি শ্যামলি বলে আজ হেম দণ্ড বাহু তুলে আজ ধবলি শ্যামলি দুটি হেম দণ্ড বাহু তুলে ধবলি শ্যামলি দুটি হেম দণ্ড বাহু তুলে ধবলি শ্যামলি বলি দুটি হেম দণ্ড বাহু তুলে ধবলি শ্যামলি বলি দুটি হেম দণ্ড বাহু তুলে বাহু তুলি আমার গৌর ডাকে ধবলি শ্যামলি বলি সঘনে ডাকিল ধবলি শ্যামলি বলে আজ আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল ধবলি শ্যামলি বলি সঘনে ডাকিল তাজ সুধাম নবদ্বী ভাগ্যবতী সুরধ্বনি আজ প্রবাহিত অনন্ত লীলার সাক্ষী হয়ে সুধাম নবদ্বীপের মাঝে দাঁড়িয়ে গৌরহরি আমার দুটি হেমদণ্ড বাহু তুলে ধবলি শ্যামলি বলে ডাকছে ধবলি শ্যামলিকে ডাকছেন আর বলছেন ধবলি আরে ও শ্যামলি তোরা তোরা দূর বনে যাস না তোরা ফিরে আয় ফিরে আয় তোরা ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে ও ধবলি ও শ্যামলি তোরা ফিরে আয় ফিরে আয় ও ধবলি ও শ্যামলি ফিরে আয় ফিরে আয় ও ধবলি ও শ্যামলি দূর বনে যাস না বলি ও ধবলি ও শ্যামলি দূর বনে যাস বলি ও ধবলি ও শ্যামলি দূর বনে যাস না রে ও ধবলি ও শ্যামলি দূর বনে যাস না রে ও ধবলি ও শ্যামলি ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয় জয়নিতাই এখানে একটু বোঝার ব্যাপার আছে বাবা গৌরহরি কি বলছে এখানে আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল ধবলি শ্যামলি বলে সঘনে ডাকিল তা গৌরহরি ধবলি শ্যামলি বলে সঘনে ডাকছে একবার চিন্তা করে দেখুন তো সুধাম নবদ্বীপে ধবলি শ্যামলি কোথায় ধবলি শ্যামলি তো ছিল সুধাম বৃন্দাবনে ছিল কি না বাবা সুধাম বৃন্দাবনে ধবলি শ্যামলি কারা গোবিন্দের যে 9 লক্ষ ধেনুবৎস ছিল তাদের মধ্যে ছিল ধবলি শ্যামলি কারণ গোবিন্দ ঘোষের ছেলে তাই তো নন্দ ঘোষের ছেলে গরু চড়াতো তখন ছিল ধবলি শ্যামলি নবদ্বীপে ধবলি শ্যামলি কোথায় মহাপ্রভু তো ঘোষ না মহাপ্রভু তো ব্রাহ্মণ তাই না নবদ্বীপে এসেছেন তিনি ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণের ছেলে হয়ে তাহলে নবদ্বীপে ধবলি শ্যামলি কোথায়
তাহলে এদিকে দেখুন, নবদ্বীপে ধবলি শ্যামলী নাই, বৃন্দাবনে ছিল। তাহলে গৌর হরি ধবলি শ্যামলী বলে যে ডাকছে, এ কথা মিথ্যা হয়ে গেল কি না? মহাপ্রভু ধবলি শ্যামলী বলে ডাকছে, এ কথা মিথ্যা নয়, সেটা মিথ্যা হতে পারে না। এর কারণ মহাজন বললেন, যা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে জীবদেহের ভাণ্ডে। তাহলে গৌর হরি ধবলি শ্যামলীকে কি ডাকছেন? এই দেহের পঞ্চপ্রাণকে নির্দেশ করে ধবলি শ্যামলী বলে ডাকছেন। পঞ্চপ্রাণ কি? ব্যান, অপান, সমান, উদান, প্রাণ। ব্যান, অপান, সমান, উদান, প্রাণ, এই পঞ্চপ্রাণকে নির্দেশ করে ধবলি শ্যামলী বলে ডাকছে। আর বলছে, ধবলি, ও শ্যামলী, তোরা ফিরে আয়, ফিরে আয়, তোরা দূরবনে যাস না, কারণ দূরবনে অসুর আছে, তোদেরকে ধরে ধরে প্রাণে মারবে। এখানে আরেকটি প্রশ্ন কিন্তু এসে গেল বাবা। গৌর হরি কি বললেন? ধবলি শ্যামলী, দূরবনে যাস না, দূরবনে অসুর আছে। আশ্চর্য দেখুন, বৃন্দাবনে তো ছিল অসুর, নদিয়ায় অসুর কোথায়? বৃন্দাবনে না হয় বহু অসুর ছিল, অঘাসুর, বেলাসুর, অরিষ্ঠাসুর, শকটাসুর, পুতনা, জরাসন্ধ, তাই না? বিভিন্ন অসুর ছিল যারা কৃষ্ণকে মারতে আসতো, কংস পাঠাতো। তো অসুর বৃন্দাবনে ছিল, নবদ্বীপে অসুর কোথায়? না, অসুর আছে, 6টি অসুর আছে এই দেহহৃদ বৃন্দাবনে। 6টি অসুর আছে, ষড় রিপু যাকে বলে। রিপু মানে অসুর। 6টা অসুর আছে, কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য। কটা হয়েছে? 6টা হয়েছে। এই হচ্ছে 6টা অসুর। তাই বলছে, ওরে ধবলি শ্যামলী, তোরা ফিরে আয়, তোরা দূরবনে যাস না, কারণ দূরবনে অসুর আছে, তোদের ধরে ধরে প্রাণে মারবে। ধবলি শ্যামলীকে ডাকছে কিভাবে? বৃন্দাবনে যেমন মুরলী সংকেত করে, মুরলী বাজিয়ে সংকেত করে ধবলি শ্যামলী সমস্ত রাখালগণ ধেনুবৎসকে ডেকেছিলেন গোবিন্দ, ঠিক তেমনি করে নদিয়ায় এসে আমার গৌর হরি ডাকছেন। কিভাবে না? ও সিংগাবেলো মুরলী কো, সিংগাবেনু মুরলী কো, ও সিংহাবেনো মুরলী কো, করিয়া জয় ধ্বনি ধ্বনি রে, ও সিংগাবেনু মুরলী কো, করিয়া জয় ধ্বনি ধ্বনি রে, আর সিংহাবেনো মুরলী কো, করিয়া জয় ধ্বনি ধ্বনি রে। ও হই হই বলিয়া গোরা, গোরা ফিরায় পাচনি পাচনি, ও হই 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 হই
পাচনি রে এবার বদন বাজাইছে, এবার বদন বাজাইছে, এবার বদন বাজাইছে, বদন বাজাইছে, বলি সিংহা বেলুর ছোলা করে এবার বদন বাজাইছে, সিংহা বেলুর ছলা করে বদন বাজাইছে, সিংহা বেলুর ছোলা করে আমার আমার গৌর হরি, বলি সিংহা বেনুর ছলা করে, আমার গৌর হরি, সিংহা বেনুর ছলা করে, আমার গৌর হরি, সিংহা বেনুর ছলা করে, আমার গৌর হরি, সিংহা বেনুর ছলা করে, আজ বদন বাজাইছে, বদল বলে বাজাইছে, তারি হই তারি হই, তারি হই তারি হই, আমি তারি হই তারি হই, তারি হই তারি হই, কার হই? গৌর হরি বলছে আমি তারি হই তারি হই, তারি আমি হই তার তারি বলি হই, যে আমার হতে পারে, আমি তারি হই তারি হই, যে আমার হতে পারে, তারি হই তারি তার হই, সর্বস্ব ধন ভুলে গিয়ে হা গৌর তোমার হলাম বলে, সর্বস্ব ধন ভুলে গিয়ে, গৌর তোমার হলাম বলি বলে, সর্বস্ব ধন ভুলে গিয়ে, তোমার হলাম বলে, সর্বস্ব ধন ভুলে গিয়ে, গৌর তোমার হলাম বলি সর্বস্ব ধন ভুলে গিয়ে, তারি হই তারি হই, আমি তারি হই তারি হই, अनुग्रह भक्ताना मनुष्यं देहमाश्रित भजते तादृशी क्रीडा जा श्रुता तत्पर भवेत्। अनुग्रहाय भक्तारं मनुष्यं देहं मश्रित भजते तादृशी क्रीडा जा श्रुता तत्पर भवेत्। अर्थात अनुग्रहाय भक्तारं অনুগ্রহ করে ভগবান ভক্ত দেহ আশ্রয় করলে, মানুষং দেহং মাশ্রিত, মনুষ্য দেহ আশ্রয় করেছে, ভক্ত দেহ মনুষ্য দেহ আশ্রয় করেছে, ভজতে ভজনের দেহ আশ্রয় করেছে, শচীর দুলাল রূপে তিনি নরদেহ আশ্রয় করে এসেছে। কত বড় ত্যাগ শিকার, একবার খেয়াল করুন। ভগবান তিনি তো ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, ভগবানের কি কোনো কিছু অভাব আছে বাবা? ভগবানের কোনো অভাব কি আছে? অভাব কাদের আছে? অভাব আছে আমাদের। এই নরকের অধম আমরা, আমাদের আছে অভাব। কি আছে আমাদের? আমাদের তো কিচ্ছু নাই। অভাব আমাদের থাকতে পারে, কিন্তু যিনি আমাদেরকে দান করছে তার আবার কিসের অভাব? আমরা যেটুকু পেয়েছি তার কৃপায়, তার দয়ায়, যেটুকু পেয়েছি পৃথিবীতে এসে, যেটুকু সুখ পেয়েছি, যেটুকু আনন্দ পেয়েছি, সব আমাদেরকে তিনিই দান করেছে, তার কৃপায় পেয়েছি। তবে আমাদের দুঃখ থাকতে পারে, কিন্তু ভগবানের তো কোনো দুঃখ থাকতে পারে না। তিনি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহায় অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। তিনি এক, ঈশ্বর এক। পৃথিবীতে সব থেকে প্রাচীন ধর্ম যদি কিছু থেকে থাকে, সব থেকে আগে সেটা হচ্ছে সনাতন ধর্ম। পরে অন্যান্য ধর্মের উদ্ভব হয়েছে। সব থেকে প্রাচীনতম ধর্ম হচ্ছে আমাদের সনাতন ধর্ম, হিন্দু ধর্ম। ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বর এক, বিচার করা যাবে না। ঈশ্বর এক, ঈশ্বর যিনি কৃষ্ণ তিনি জগন্নাথ, অদ্বিতীয় তিনি সর্বকারণের কারণ। তা তিনি আজকে কলিযুগে এসে
স্বর্গসুখ ত্যাগ করেছেন। স্বর্গসুখ ত্যাগ করে এসে তিনি মর্তধামে এসে হরিনাম বিতরণ করছেন। ভক্ত দেহ আশ্রয় করে, ভজনের দেহ আশ্রয় করে, নরদেহ আশ্রয় করে তিনি কলিযুগের ধুলায়, কলিযুগের মাটিতে, এই নবদ্বীপের ধুলায় গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে যেচে যেচে হরিনাম বিতরণ করেছে। কেন? কলির জীবকে শিক্ষা দেওয়ার জন্য। তিনি এটাই প্রমাণ করেছেন যে কলিযুগে একমাত্র হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। কিন্তু আমরা উচ্চ শিক্ষিত হয়েছি, এখন লেখাপড়া শিখেছি, পাণ্ডিত্য অর্জন করেছি, কিন্তু আমরা মহাপ্রভুকে চিনি না। আমরা মহাপ্রভুকে চিনতে শিখিনি। আমরা গুরুজনকে শ্রদ্ধা করি না, গুরুজনকে ভক্তি করি না। উপায় কি হবে আমাদের? শাস্ত্রে কি বলছে? তুমি যতই লেখাপড়া শেখো না কেন, যতই পাণ্ডিত্য অর্জন করো না কেন, চারি বেদ ষড়দর্শন পড়িয়াও, চারি বেদ ষড়দর্শন পড়িয়াও, চারি বেদ ষড়দর্শন তুমি পড়েও সে যদি গো রাঙ্গ নাহি ভজে, আর সে যদি গো, সে যদি গো রাঙ্গ নাহি ভজে, কি বা তার অধ্যয়ন, লোচন কি বা অধ্যয়ন, লোচন বিহীন জন, দর্পণে অন্ধের কি বা কাজ, কি বা কাজে, দর্পণে অন্ধের কি বা কি বা কাজ কি আছে, কাজ কি আছে, কাজ কি আছে, কাজ কি আছে, দর্পণে অন্ধের কাজ কি আছে, দর্পণে অন্ধের কাজ কি আছে। বাবা, দর্পণ মানে হচ্ছে আয়না, আর লোচন বিহীন জন মানে কি? যার লোচন নেই। লোচন মানে চোখ। একটা অন্ধের সম্মুখে যদি আপনি একটি আয়না ধরেন, সে কি আয়নার মর্ম কিছু বুঝতে পারবে? কোনোদিন বুঝতে পারবে না। সে নিজে কখনো দেখতেই পাবে না সে দেখতে সুন্দর নাকি দেখতে কুৎসি, কালো নাকি ফর্সা, তার চোখটা কেমন, মুখটা কেমন, সে কিন্তু কখনো দেখতে পারবে না, কারণ সে অন্ধ ব্যক্তি, তার চোখ নাই, দেখার নয়নটাই নাই। তাই বলছে দর্পণে অন্ধের কাজ কি আছে, দর্পণে অন্ধের কাজ কি আছে। বলি যে বা হলো জ্ঞানান্ধ, দর্পণে অন্ধের কাজ কি আছে, বলে যে বা হলো জ্ঞান অন্ধ। বলি এই রাঘব কলিকালে যে বা হলো, জ্ঞান অন্ধ। বলি না গো কলিকালে, বলে যে বা হলো জ্ঞান অন্ধ। নিতাই গৌর হরি। না গো কলিকালে, যে বা হলো জ্ঞান অন্ধ। এই নগর কলিকালে, যে বা হলো জ্ঞান অন্ধ। এই নগর কলিকালে, দর্পণে
অন্ধের কি বা কাজ, কি বা কাজে দর্পণে অন্ধের কি বাবা কি বাবা চারিবেদ সরদর্শন পড়িয়াও সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। এর ব্যাখ্যা, তুমি যতই লেখাপড়া শেখো, তুমি যতই পাণ্ডিত্য অর্জন করো না কেন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, তুমি যদি গৌরাঙ্গকে না ভজন করো, এটা আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা। বড় বড় মহাজন তারা বলে গেছেন, মনীষী তারা বলে গেছেন, তুমি যদি ঈশ্বরকে না ভজন করো, তুমি যদি ভগবানকে না ভজন করো, শ্রী শ্রীমান মহাপ্রভুকে না চেনো, তোমার সেই পাণ্ডিত্যের কোনো ফল লাভ নাই। কারণ তুমি আজকে পৃথিবীর যে আলোটা দেখতে পাচ্ছ, তুমি উচ্চ শিক্ষিত হতে পেরেছো যার কৃপায়। তোমরা হয়তো ভাববে যে মা আমাদেরকে জন্ম দিয়েছেন, কিন্তু মায়ের গর্ভে পাঠালো কে? কোত্থেকে আমরা এলাম? মায়ের গর্ভে তো পাঠিয়েছে ভগবান, তারপরে মা আমাদেরকে জন্ম দিয়েছেন। তাই বলছে ভগবানকে না চিনলে তার শিক্ষায় কোনো মূল্য নেই, উচ্চ শিক্ষিত হয়ে কোনো মূল্য নেই। একজন অন্ধ ব্যক্তির সামনে একটি আয়নার যেমন কোনো মূল্য নেই, এখানে কি অন্ধের কথা বলা হয়েছে? চোখ অন্ধ নয়, নয়ন নয়ন নাই সেই অন্ধ নয়, সে জ্ঞান অন্ধ। জ্ঞান নাই তার, তার কোনো জ্ঞান নাই। যে বা হলো জ্ঞান অন্ধ এই ঘোর কলিকালে, কলিকালের ভগবান হচ্ছে চৈতন্য মহাপ্রভু। তার কৃপা না হলে কোনোদিন এত কিছু সম্ভব হতো না। এই যে আমরা সকলে হরিবাসরে ছুটে এসেছি, হরিনাম গ্রহণ করছি, হরিনাম আশ্রয় করেছি, এই যে কত বড় আমাদের উপকার, কত জনম ধন্য। এই যে সৎসঙ্গ করছি, এই যে ভক্ত সঙ্গ করছি, বহু সুকৃতির ফলে তবেই ভক্ত সঙ্গ করা যায়। বহু সুকৃতির ফলে কৃষ্ণ নাম কানে শ্রবণ করা যায়, বহু সুকৃতির ফলে হরিবাসরে আসা যায়। কারণ এই হরিবাসরটা কোনো সাধারণ স্থান নয়, এটাকে বলা হয় বৃন্দাবন ধাম। বৃন্দাবনে কেন যায়? দর্শন করতে যায়, ভগবানের কৃপা পেতে যায়। সেই বৃন্দাবন ধামে কোনো অসৎ কাজ করবার সাহস পাবে? তীর্থধাম দর্শন করতে যায়, তীর্থস্থান। তেমনি আজ এই হরিবাসরটাও একটি বৃন্দাবন ধাম। আর আমাদের যে এই দেহটা ভগবান বানিয়েছে, এই দেহ হচ্ছে মন্দির, এই দেহটাই হৃদ মন্দির। ভগবান হৃদ মন্দিরে সততই বিশ্রাম করে। তা ভগবান যদি সেই হৃদ মন্দিরে এসে দেখেন যে দিবারাত্র সেই দেহের মধ্যে সিরিয়াল চলছে, হিন্দি গান চলছে, তাহলে ভগবান কি আর থাকতে পারে? জয়নি তাই মায়েরা রাগ করবেন না। তাই সর্বদাই আমাদেরকে সাধু সঙ্গ করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে। কেননা কি বলে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে পদে পদে সর্বনাশ। কেউ আমাকে ভালো পথে ঠেলে দেবে না, সবাই চাইবে কি করে আমি নষ্ট হয়ে যাই। কেউ কারো আপন নয়, জেনে রাখবেন। একমাত্র ভগবান ছাড়া কেউ কোনোদিন আপন হতে পারে না আমাদের। তাই যিনি আপন, যে আমাদের আপন, যে সর্বদাই সুখে দুঃখে আমাদের পাশে থাকবে, ভগবান, একমাত্র তার চরণ আশ্রয় করতে হবে। তাহলে আমাদের আর কোনো ভয় থাকবে না, কোনো কষ্ট আমাদের থাকবে না। তাই শাস্ত্রে বলছে, শোনো, তোমরা ভক্ত সঙ্গ করো, তবে যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না, তার মুখ পানে চেও না। যার হরি কথা নাই, তার কাছে তোমরা যেও না। যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না, তার মুখ পানে যেও না। যার মুখ দর্শন করে তুমি হরিকে ভুলে যাবে,
যার সঙ্গে পড়ে তুমি কৃষ্ণ ভজন ভুলে যাবে, আমার গোবিন্দকে ভুলে যাবে, তুমি তার সঙ্গ করো না। যার সঙ্গ পেলে তুমি হরিকে মনে রাখবে, যার সঙ্গ করলে তুমি কৃষ্ণ ভজন করবে, ভগবানকে ভালোবাসতে শিখবে, তুমি তার সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, অসৎ পথে যেও না। কদিন রহিবে ভব মাঝে, অবিলম্বে করো যা করিবা। দিন রহিবে ভব মাঝে, অবিলম্বে করো যাহা করিবা। কদিন রহিবে এই ভব মাঝে, তোমরা কি সারা জীবন থাকবার জন্য এসেছো? না, সারা জীবন আমরা কেউ থাকতে আসিনি। আমরা এসেছি ভবের বাজারে মায়ার খেলাধুলা করতে। সারা জীবন থাকা যাবে না আমাদের, সমন অর্থাৎ জমের ডাক পড়লেই আমাদেরকে চলে যেতে হবে। কোনো বয়স মানে না, যখন তখন যে সে চলে যেতে পারে। তাই কত সময় কতদিন কি কে বলতে পারে? আজ তুমি পৃথিবীর আলো দেখতে পাচ্ছ, আগামীকাল তুমি পৃথিবীতে সূর্যের আলো দেখতে পাবে কিনা সেটাও কোনো গ্যারান্টি নেই, সেটাও আমরা জানি না। তাই সময় থাকতে সময়ের মূল্য দাও, সৎকর্ম করে যাও, তোমার পরজন্ম ভালো হবে। পরের কথাই কি বা আসে যায়? অন্যে আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিলে, বিপদের দিকে ঠেলে দিলেও তার কোনো কিছু যায় আসবে না। নিজের ভালো তোমাকে নিজেকে বুঝতে হবে। এই যে মালা, তুলসীর মালা কণ্ঠে ধারণ করলে, কপালে তিলক করলে, এই যে নানা লোকে নানা কথা বলে, বলে তো বলে না? অনেক এমন লোকের অভাব নেই যে তুলসীর মালা কণ্ঠে ধারণ করলেই বলবে ছি 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 ছি, এই বয়সে এইসব করছিস, এই বয়সে এসব তোকে কে করতে বলেছে? এগুলো এখন কেউ করে? বয়স হোক তারপর করিস। কবে করতে বলছে বলুন তো? যেদিন ওই ছেলে মেয়ে ঘাড় ধরে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। যাও বৃদ্ধাশ্রমে যাও, বাড়িতে কোনো জায়গা নেই, তখন বাজবার জন্য একটু কৃষ্ণ নাম করিস। এখন করে কোনো লাভ নেই, এখন একটাই জীবন, যেভাবে ইচ্ছা কাটাবি। এসব করে কেন কাটাবি? পরের কথাই কি বা আসে যায়? পরে যা খুশি বলুক, যা ইচ্ছা ওরা তাই বলুক, সেই কথা শুনে আমি কষ্ট পাবো না। কারণ আমার ভগবান, যদি তার নাম আমি করি, তিনি আমাকে দেখবেন, তাই তো? তিনি আমাকে সর্বদাই রক্ষা করবেন, তার প্রতি বিশ্বাস রাখতে হবে। তাই বললেন, হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত হও। হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও। হরি নাম গীতি গাও রীতি নীতি, অন্য কোনো গীতি গেও না। যার মুখে ভাই হরি কথা নাই, নিতাই গৌর হরি বল, যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না। তার মুখ পানে চেও না। সর্বাগ্রে আমাদের কৃষ্ণ ভজন করা উচিত। তবে শুধু কৃষ্ণ ভজন করলে হবে না, সারা জীবন আমরা যদি গোবিন্দ চরণে মাথা খুঁটে খুঁটে মরেও যাই, তবু আমরা কৃষ্ণ পাবো না। তার আগে আমাদের গুরু চরণে আশ্রয় নিতে হবে। কলিযুগের মানুষ আমরা, আমাদের দীক্ষা নেওয়া কর্তব্য, উচিত। কেন উচিত? শাস্ত্রে বলছে, আশ্রয় করিয়া বন্দে শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধর। বুঝুন কথাগুলো, অনুবাদ। আশ্রয় করিয়া বন্দে শ্রী গুরুচরণ, গুরুচরণ আশ্রয় করতে হবে। ওই গুরুচরণ, ওটাই ভাবতে হবে আমার বাসস্থান, ওটাই আমার আশ্রয়। গুরুচরণ যদি কেউ আশ্রয় করতে পারে, ওই গুরুচরণ থেকেই মিলবে কি? কৃষ্ণ প্রেমধর।
জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, আমাদের নিস্তারের জন্য, কলিযুগের মানুষের নিস্তারের জন্য নন্দসুত হরি গোলকের ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করলেন? জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরুর রূপ ধরি। গুরুর মধ্যে দিয়ে এই ভুবনে প্রকাশ হলেন। ওই গুরু যদি একবার কৃপা করে, ভক্তি ভরে যদি গুরু চরণে আশ্রয় নেওয়া যায়, তবেই আমাদের মানব জন্ম ধন্য। ওই গুরুর কৃপা বলে আমরা গোবিন্দের কৃপা লাভ করব। গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি, গুরু বিনা এ জগতে নাহি অন্য গতি। গুরু বিনা এ জগতে কোনো গতি নাই। গুরু রুষ্ট হলে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবার পারে। কৃষ্ণ যদি রেগে যায়, গুরুদেব তাকে আশ্রয় দেয়। আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবার নারে। আর গুরুদেব যদি একবার ক্রুদ্ধ হন, ভগবান শ্রীকৃষ্ণ তাকে আটকে রাখতে পারে না। গুরুর ভূমিকায় জগৎ সংসারে এত, নামটা হয়তো ছোট, গুরু দুটি শব্দ, কিন্তু মহিমা প্রচুর। গুরু মাতা গুরু পিতা গুরুপতি, তিনটি সম্বন্ধ গুরুর সঙ্গে। কি কি? গুরু মা হলেন কেন? গুরু তো আমাদের মা নয়। মা কি গুরু? মা তো নয়, কিন্তু মা বলা হয়েছে কেন? কারণ মাকে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, স্বর্গের থেকে উপরে হচ্ছে মা জননী। কত কষ্ট করে প্রসব যন্ত্রণা সহ্য করে 10 মাস 10 দিন কত পরিশ্রম করে, কত কষ্ট করে মা আমাদেরকে জন্ম দিয়েছে, আমাদেরকে মানুষ করেছেন। কত আঘাত সহ্য করে, কত যন্ত্রণা সহ্য করে। তেমনি মা যেমন আমাদেরকে জন্ম দিয়েছে, গুরুদেব তেমনি আমাদের হৃদয়ে ভক্তি আর প্রেমের বীজ রোপণ করেছেন। তাই গুরুকে বলা হয়েছে মা। এবার গুরু পিতা, গুরুকে বাবা কেন বলা হলো? কারণ বাবা কত অক্লান্ত পরিশ্রম করে সংসারের জন্য, নিজের আদরের ছেলে মেয়ের জন্য। এ জগতে যারা বাবা হয়েছে তারা জানেন এই সংসারে একজন পিতা বা একজন বাবাকে যে কত কষ্ট করতে হয়, কত অক্লান্ত পরিশ্রম করে একজন সন্তানকে মানুষের মতো মানুষ করতে হয়। নিজে হয়তো অনাহারে অনিদ্রায় দিনাতিপাত করছে, তবুও সন্তানকে কখনো বুঝতে দেয় না যে আমার এত কষ্ট হচ্ছে। শুধু সে চায়, বাবা চায় যে আমার সন্তান মানুষের মতো মানুষ হোক। আমাদের আশেপাশে কোনো জঞ্জাল তিনি আসতে দেন না, কোনো জঞ্জাল রাখেন না। নিজের জীবন দিয়ে সমস্ত কর্তন বিকর্তনের দ্বারা সমস্ত আবর্জনা তিনি পরিষ্কার করে দেন আমাদের আশপাশ থেকে। সর্বদাই আমাদেরকে আগলে রাখেন। তেমনি গুরুদেব কর্তন বিকর্তনের দ্বারা আমাদের হৃদয়ে জঞ্জাল নোংরা ভূমিকে পরিষ্কার করে ভক্তি প্রেমের বীজ রোপণ করে দিয়েছেন। তাই গুরুদেবকে বাবা বলা হয়েছে। এবার আসি, গুরুকে পতি কেন বলা হলো? পতি মানে কি? পতি মানে হচ্ছে স্বামী। তা এই জগতে স্বামীর কি কর্তব্য? এ জগতে স্বামী যেমন নিজের স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নেয়, তার সুখ দুঃখে পাশে থাকে, তেমনি গুরুদেব তার চরণে একবার আশ্রয় নিলে আমাদের ভালো মন্দ সুখ দুঃখ যা কিছু আছে সবকিছু তার হয়ে যায়। আমাদের যা কিছু আছে সব গুরুদেবের হয়ে যায়। সর্বদাই তিনি আমাদেরকে আগলে রাখেন, তিনি আমাদেরকে বড় ভালোবাসেন যদি আমরা সদ্গুরুর চরণ আশ্রয় করতে পারি। এমনকি অকাল মৃত্যুর হাত থেকে মুক্তিও পাওয়া যেতে পারে যদি গুরু চরণ আমরা আশ্রয় করি। গুরুর কৃপায় অকাল মৃত্যুর হাত থেকেও মুক্তি পাওয়া যায়। জয় রাধে শ্যাম। তবে আমাদেরকে ভক্তি ভরে আশ্রয় নিতে হবে, বিশ্বাস রাখতে হবে, ভক্তি রাখতে হবে গুরু চরণে। জানতে হবে তিনি আমাদের ঈশ্বর। তার চরণে আশ্রয় নিলে আমরা স্বয়ং গোবিন্দের কৃপা পাব।
তবে পিতামাতাও কিন্তু গুরু। এ জগতে আমাদের প্রত্যেকেই গুরু, যারা আমাদেরকে শিক্ষা প্রদান করেন সকলেই গুরু। সেটা বলুন বাবা মা, বাবা মা তো পরম গুরু, তাদেরকে বাদ মোটেই দেওয়া যাবে না। বাবা মা তো পরম গুরু, তারাই তো চিনতে শিখিয়েছে। পিতা মাতা, গুরুদেব, গুরুজন, যারা গুরুজন আছেন বয়োজ্যেষ্ঠ, শিক্ষিকা শিক্ষক যারা আছেন প্রত্যেকেই আমাদের গুরু। তাদেরকে যথাযোগ্য সম্মান জানানো আমাদের উচিত, আমাদের কর্তব্য। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। তা সেই আগে চলে গুরু কৃপা। গুরুচরণে আশ্রয় নিলে আমাদের সর্বসিদ্ধি লাভ হবে। তাই আমাদের সর্বাগ্রে চাই কৃষ্ণ ভজন। তাই সকলে মিলে আমার সঙ্গে আজ আমরা সকল ভক্তগণ একত্রিত হয়েছি। বড় ভালো লাগছে আমার যে কমিটির ভক্তবৃন্দ প্রথমে আমাকে এত সম্বর্ধনা দিলেন। আহা, দেখে আমার বড় ভালো লাগলো, খুব আনন্দ হচ্ছে। আর সেই সঙ্গে আপনারা এত ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন, এক মনে সকলে কীর্তন আস্বাদন করছেন। ভক্তদের যদি হয় অন্য মন, তবে বৃন্দাবন সেখানে রচিত হবে। ভক্তদের যদি হয় এক মন, তবেই হবে মধুরাদপি মধুর শ্রীধাম বৃন্দাবন। কি সুন্দর হরিধ্বনি করছেন, কি সুন্দর উলুধ্বনি করছেন। কিছু কিছু জায়গায় এমন মায়েরা বাবারা থাকে, এতবার করে বলি মায়ের একটু হরিধ্বনি করুন, করতে চায় না। হরিধ্বনি করলে কোনো ক্ষতি নাই, উলুধ্বনি করলে কোনো ক্ষতি নাই। যে যত পারবেন কৃষ্ণ নামে তত বাহু তুলবেন, তত উলুধ্বনি করবেন, আপনাদেরই সিদ্ধি লাভ হবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তাই আমরা একটি ভজন শুনবো, কৃষ্ণ ভজন। এটা হয়তো সকলেরই জানা, যারা যারা জানেন আমার সঙ্গে আনন্দ করে সবাই গাইবেন। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। হরি जनके बल्लभनं राम नारायणं
রাখালগণকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার বিনোদ খেলা খেলেছিলেন, তেমনি করে গৌরহরি আমার নদিয়ায় এসে সকল পার্শ্বদগণকে সঙ্গে নিয়ে নবরসের খেলা খেলছে। কেমন ভাবে না, বড় রসের খেলা খেলেছে, বড় রসের খেলা খেলিছে, বড় রসের খেলা খেলেছে, বড় রসের খেলা খেলিছে, রসের চূড়া মনি গোরা, বড় রসের খেলা খেলিছে। আজ রসের জোড়া মনে গোড়া রসের খেলা খেলেছে। ভাব রসে আর ভক্তি রসে রসের খেলা খেলেছে, বলি ভাব রসে আর ভক্তি বলি রসে, নব রসের চিন্তামণি, ভাব রসে আর ভক্তি রসে, নবরসের চিন্তামণি, ভাব রসে আর ভক্তি রসে, নবরসের চিন্তামণি, ভাব রসে আর ভক্তি রসে, নবরসের চিন্তামণি, ভাব রসে আর ভক্তি রসে, রসের খেলা খেলেছে। রসের খেলা খেলিছে। রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরীদাস অভিরাম সবারই আনন্দ, গৌরীদাস অভিলাষ সকলেই আনন্দ। গৌরীদাস অভিরাম সবারই আনন্দ, আর গৌরীদাস ও বিরাম সবাই আনন্দ। আর গৌরীদাস ও বিরাম সবারই আনন্দ। আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আমার গৌর হরি সঙ্গে আনন্দ ধরে না, আমার গৌর হরির সঙ্গ পেয়ে আনন্দ ধরে না, আমার নিতাই চাঁদের সঙ্গ পেয়ে আনন্দ আমার ধরে, নিতাই চাঁদের সঙ্গ পেয়ে আনন্দ ধরে না। নিতাই চাঁদের সঙ্গ পেয়ে আনন্দ ধরে না, আমার নিতাই চাঁদের সঙ্গ পেয়ে, আনন্দ ধরে না, আমার নিতাই চাঁদের সঙ্গ বলে পেয়ে, আনন্দ ধরে না, নিতাই চাঁদের সঙ্গ বলে পেয়ে, আনন্দ ধরে না, নিতাই চাঁদের সঙ্গ পেয়ে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে তাকে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, আর বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। গোষ্ঠলীলা গোরা চাঁদ করিলা প্রকাশে, আর গোষ্ঠলীলা গোটা চাঁদ গোটেলা প্রকাশে, আর গোষ্ঠলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ। গোষ্ঠলীলা গোটা চাঁদ গোটেলা প্রকাশে, প্রকাশ যে করিল, প্রকার যে করিল, প্রকাশ যে করিল, যে করিল নদিয়ার মাঝে লীলা প্রকাশ যে করিল, নদিয়ানা মাঝে লীলা প্রকার যে করিল, যা গোলকে গোপনে ছিল প্রকাশ যে করিল, গোলকে গোপনে ছিল আনন্দ ধরে না। প্রকাশ যে করিল, প্রকার যে করিল, প্রকাশ যে করিল, গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ হে গোষ্ঠ গোষ্ঠলীলা গোরা চাঁদ করিল প্রকাশ রে, গোষ্ঠলীলা ওরা চাঁদ করিলা প্রকাশ হে। গোষ্ঠলীলা ডাক 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 না দেখি তো
ধুমাকটা গৃদিন্দা গৃদিং গৃদিং গৃদিন্দা কথা গৃদিং গৃদিন্দা কেকে দিরা কিউড় দাকনা যা কেকে দিরা কিউড় দাকনা যা কেকে দিরা কিউড় তাকড়ান্দা গডা গডা কিনা তিক ধুমাকটা গৃদিন্দা গৃদিং গৃদিং গৃদিন্দা কথা গৃদিং গৃদিন্দা কেকে দিরা কিউড় দাকনা যা কেকে দিরা কিউড় দাকনা যা কেকে কতে যেতে কতে যেতে কতে যেতে কতে যেতে নাগে 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 যাতে যাতে যেতে কতে গিয়ে যাক কতে যেতে যেতে কতে গিয়ে যাক কতে যেতে যেতে কতে গিয়ে কতে যেতে কতে যেতে কতে যেতে কতে নাগে 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 যাতে যেতে যেতে কতে গিয়ে যাক কতে যেতে যেতে কতে গিয়ে যাক কতে যেতে যেতে কতে ওরা চাঁদ করিলা প্রকাশ কৃষ্ণ জগন্নাথ জয়লীলা চলো বাসি সংকীর্তন মদন মোহন মুখে মধুর হাসি ওরে ভজো বাসি রাম নাম নে না কৃষ্ণ নাম নে না তদিক তত্ত্ব সখী গান নাচে পিন্না মনো মাঝে হিতম সুধম ডাকালো শনি শ্রীকৃষ্ণ গধুরচা শ্রীকৃষ্ণ গধুরচরা শ্রীকৃষ্ণ গধুর জয় 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 ললিতা সুজুরি দেখ জেনে কেটে বলো তো ক গ কৃষ্ণ ক গ কৃষ্ণ ক মৃদঙ্গ রাধা ক কল বাজে কাউড় তাল বাজে মধ্যে নাচে রাধিকা তত্তা ধয়া ধয়া ধীরে ধীরে যা তত্তা ধয়া ধয়া ধীরে যা তত্তা ধয়া ধয়া করিলা প্রকাশনে গোষ্ঠলীলা করিলা প্রকাশনে গোষ্ঠলীলা গোড়া চাঁদ করিলা প্রকাশনে গোষ্ঠলীলা গোষ্ঠলীলা গোড়া চাঁদ করিলা প্রকাশনে গোষ্ঠলীলা গোষ্ঠলীলা গোড়া চাঁদ করিলা প্রকাশনে গোষ্ঠলীলা গোড়া চাঁদ করিলা প্রকাশনে গোষ্ঠলীলা গোড়া চাঁদ করিলা প্রকাশনে করিলা গোরা চাঁদ করিলা হরি বল হরি বল করিলা প্রকাশনে গোষ্ঠলীলা গোড়া চাঁদ হেরি 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 গোসলিলা গোরা চাঁদ করিলা প্রকাশনে গোসলিলা গোরা চাঁদ করিলা প্রকাশ হে জয় জয় শ্রী গুরু নিতাই গো প্রভু সীতানা প্রেমানন্দে নিতাই গো হরি হরি গো হরি 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 বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন
মধুবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন মধুবন বৃন্দাবন বৃন্দাবন মধুবন 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 জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। সমবেত সকল গৌর অনুরাগী এবং কৃষ্ণ অনুরাগী সকল ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা, সর্বপ্রথমেই জানাই শ্রী শ্রী রাধা মাধব এবং শ্রী শ্রী গৌরহরি এবং নিতাই চাঁদের শ্রী চরণে শত সহস্র কোটি প্রণাম। এবং সেই সাথে এখানে উপস্থিত সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি এই অধমা কীর্তনিয়া শ্রেয়সী সরকার এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দের শ্রীচরণে রইল ভুলুণ্ঠিত প্রণাম। কীর্তন সম্বন্ধে আমি তো অত্যন্ত ছেলে মানুষ, কীর্তন সম্বন্ধে এখনো অনেক উপলব্ধি করা বাকি আছে, এখনো কিছুই উপলব্ধি করতে আমি পারিনি। তাই লীলা পরিবেশনে যেটুকু গোবিন্দের কৃপায় যেটুকু একটু আসরে উঠে দাঁড়িয়েছি কীর্তন গাইবার জন্য, রাধা গোবিন্দের লীলা কথা বর্ণনা করবার জন্য, তাই লীলা পরিবেশনে যদি কোনো ত্রুটি হয় অবশ্যই হবে। আমার ভাষা, গান, জ্ঞান, সুর ও তালে হয়তো অনেক ত্রুটি হতে পারে, তাই আমার সকল ত্রুটিকে আপনারা নিজ নিজ সন্তান জ্ঞানে মার্জনা করবেন আর আশীর্বাদ করবেন আমায়, যেন এই কৃষ্ণ নাম আমি জনম জনম গাইতে পারি, এই আশীর্বাদ করবেন। আমার কীর্তন শিক্ষাগুরু আমার দাদু, যিনি আমার কীর্তনকে চিনতে শিখিয়েছেন, কীর্তনের দিশারি, তিনি হচ্ছেন আমার দাদু, আমার শ্রী গুরুদেব, স্বনামধন্য কীর্তনিয়া, একজন প্রখ্যাত কীর্তনিয়া, কীর্তন জগতের একজন প্রখ্যাত কীর্তনিয়া শ্রী শ্যাম সুন্দর সরকার আমার দাদু। উনি আমার নিজের মায়ের বাবা, উনি আমার কীর্তন শিক্ষার গুরু। তাই দাদুর চরণে জানাই শত শত কোটি প্রণাম। তাই আজ সকল ভক্তবৃন্দের শ্রী চরণ ধুলি পথের পাথেয় করে পরিবেশন করতে চলেছি শ্রী গোবিন্দের গমন গোষ্ঠ লীলা। আমরা গৌরচন্দ্রিকা সমাপ্ত করলাম, এবার আমরা আস্বাদন করব ব্রজলীলা। তবে এই যে রাধা গোবিন্দের লীলা রস, এই যে কীর্তন, কীর্তন মানে কি? নাম লীলা গুণাদি নাম উচ্চই ভাষা তু কীর্তনম। নাম লীলা, রাধা গোবিন্দের নাম, মহাপ্রভুর নাম লীলার মাধ্যমে যেটা পরিবেশন করা হয়,
সেটাই হচ্ছে কীর্তন। কীর্তন মানে ভগবানের কীর্তি গুণ কথা। কীর্তন মানে হচ্ছে ভগবানের কীর্তি গুণ কথা, যেটা শ্রীখোল, করতাল এবং সুর সংযোগে বিভিন্ন সুরের মাধ্যমে যেটা পরিবেশন করা হয়, ভগবানের কীর্তি গুণ কথা জানা বা শোনা যায়, তাকেই বলা হয় কীর্তন। সেই কীর্তন আজ আমরা শুনতে চলেছি। এই কীর্তন না বললেই নয়, জগতে যত রকমের সঙ্গীত আছে, যত সঙ্গীত আছে, সবার থেকে উচ্চাসন কীর্তনের শীর্ষে অবস্থান করছে কীর্তন। সমস্ত সঙ্গীতের থেকে ঊর্ধ্বে উচ্চ শিখরে আছে কীর্তন। কীর্তনকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে। তার কারণ রাধা গোবিন্দের এই যে লীলা রস, আজকে কীর্তন নিয়ে বহু জায়গায় বহু গবেষণা চলছে। যেমন আমাদের বোলপুরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, আমাদের রবীন্দ্রভারতী, কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে কীর্তন নিয়ে অনেকে পড়াশোনা করছে। কীর্তনকে জানতে চায়, কীর্তন নিয়ে পিএইচডি করছে, কীর্তন নিয়ে কত পড়াশোনা করছে। কারণ কীর্তন মানে ভগবানের নাম, লীলা রস। এই কীর্তনের মধ্যেও ভগবানের ভজনা করা যায়। আজকে আমিও ভগবানের ভজন করছি, আপনারাও কিন্তু ভগবানের ভজন করছেন, ভগবানের নাম শ্রবণ করছেন। এই যে উলুধ্বনি করছেন, শঙ্খধ্বনি করছেন, হরিধ্বনি করছেন, এটাও কিন্তু ভগবানের ভজন। আমার সঙ্গে এই যে মাঝে মাঝে আপনারা কৃষ্ণ নাম করছেন, হাতে করতালি দিয়ে হরিধ্বনি করে কৃষ্ণ নাম করছেন, এটাও কিন্তু ভগবানের নাম করছেন, এটাও কিন্তু আপনাদের একটা ভজন হয়ে যাচ্ছে। শুধু আমরা নই বাবা, আমরা তো সাধারণ মানুষ। বড় বড় মনীষী যারা এসেছেন, পৃথিবীতে জন্ম পেয়েছেন, তারাও কিন্তু ভগবানকে শ্রদ্ধা করে গেছেন। শুধু শ্রদ্ধা করতে পারি না আমরা, ভগবানকে চিনি না আমরা। বড় বড় মনীষী, আজকে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি, তাকে কে না চেনে? ছোট থেকে বড় বৃদ্ধ পর্যন্ত সবাই তার নাম শুনেছে। বিশ্বকবি যিনি নামে পরিচিত, তিনি কত পদাবলী, অজস্র পদাবলী রচনা করে গেছে। যে পদাবলী নিজের ছদ্মনামে, নিজের নাম নিয়ে নয়, রবীন্দ্রনাথ ঠাকুর নিজের ছদ্মনামে রচনা করেছে, যেটাকে বলা হয় ভানু সিংহের পদাবলী। বিভিন্ন গান তিনি রচনা করেছেন, পদাবলী। কীর্তনকে বড় ভালোবাসতেন, তিনি ছিলেন কীর্তন প্রেমী। তার মধ্যে একটি পদাবলী গাইবার বড় ইচ্ছা যাচ্ছে, গাইবো মা? বেশ। পদাবলী রবীন্দ্রনাথের নিজের লেখা, সেটা গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে বিসরি ত্রাস লোক লাজ সজনিয়া আমলো গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে বিসরি ত্রাস লোক লাজ সজনিয়া আমলো
सखी श्याम राय नयन प्रेम उथल जाय मधुर बदन अमृत सदन चंद्रमाय निंदी छे आओ आओ सजनी वृंद हेरव सखी श्री गोविंद आओ आओ सजनी वृंद हेरव सखी श्री गोविंद श्याम का पधारे विंद श्याम का पधारे विंद भानु सिंह बंदी छे गहन कुसुम कुंज माज मृदुल मधुर बंसी बाजे बिसरी दास लोक लाज सजनिया आवलो गहन कुसुम कुंज माजे। খুব সুন্দর একটি পদাবলী ভানু সিংহের পদাবলী আমরা শুনলাম। আরও আছে, এখন তো সব কিছু গাওয়া যাবে না, টাইমের একটা ব্যাপার আছে, এখনো কীর্তন অনেকটা বাকি আছে। শুধু উনি নন, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, জাতিতে ইসলাম ধর্মের মানুষ। কত বড় শিক্ষা এখান থেকে নিতে হবে আমাদের। দেখুন কাজী নজরুল ইসলাম তিনি আমাদের ধর্মের মানুষ কি না, তিনি হচ্ছেন ইসলাম ধর্মের মানুষ। তবে ইসলাম ধর্মের মানুষেও কতটা কীর্তন প্রেমী হলে, ভগবানকে কতটা অন্তর থেকে ভালোবাসলে তার গানগুলো শুনে আপনারা বুঝতে পেরেছেন এমন গান রচনা করা যায়। সখী শেহরি কেমন বল, নন্দ দুলাল ব্রজের গোপাল, মা যশোদার নয়ন মণি, নাচ নীলকান্ত মণি নন্দ দুলাল, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরোজনে প্রভু নিরোজনে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। এমন অজস্র গান তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। আরো অজস্র অজস্র মনীষী আছে, তারা সুন্দর করে গান রচনা করে গেছেন। যাই হোক, আমরা এত সময় গৌরচন্দ্রিকা সমাপ্ত করলাম, এবার আমরা প্রবেশ করব ব্রজলীলায়, ব্রজলীলা আস্বাদন করব। তা ব্রজলীলা আস্বাদন করতে হলে আগে আমাদের কোথায় যেতে হবে? বৃন্দাবনে যেতে হবে। বাহ, বৃন্দাবনে না গেলে আমরা ব্রজলীলা তো আস্বাদন করতে পারবো না, তাই না? তাহলে বৃন্দাবনে চলুন, আমরা দর্শন করে আসি। বৃন্দাবনে যাব, প্রথমে টেস্ট করব, ভালো করে শুনবেন। কে কে যাবেন না বৃন্দাবনে? হাত তুলুন। যাবেন না আপনারা? আমি আগেই বলেছি ভালো করে শুনে নেবেন। কারা কারা বৃন্দাবনে যাবেন না হাত তুলুন। আপনারা হাত তুলুন। আচ্ছা বেশ, এবার কারা বৃন্দাবনে যাবেন হাত তুলুন। মাত্র এই কজন যাবেন, আর বাকি কেউ যাবেন না? পেছনে সামনের বাবারা যাবেন না বৃন্দাবনে? সবাই যাব। আপনারা না গেলে কি করে হবে? আপনারা করবেন হরিধ্বনি আর মায়েরা করবে উলুধ্বনি। শুধু উলুধ্বনি ছাড়া, উলুধ্বনিতে বৃন্দাবনে যাওয়া যায় না। উলুধ্বনি যেমন থাকবে তেমন হরিধ্বনিও থাকবে, তেমন শঙ্খধ্বনি থাকবে। উলুধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি করতে করতে আমরা সবাই মিলে বৃন্দাবন দর্শন করে আসব। সবাই মিলে একবার জোরসে বলুন, জয় রাধা রানী কি, জয় রাধা রানী কি, গোপীনাথ কি, বাঁকে বিহারি লাল কি, বৃন্দাবন ধাম কি। চলুন। मेरे बाके बिहारी मेरे बाके बिहारी
तोरे ते ही मेरी चार, तोरे ते ही मेरी चार, तुम इतना ना करियो श्रृंगार, नजर लग जाएगी, नजर लग जाएगी। हरि हरि बोल, राधे राधे। तोरी मुरलिया पे मन मोरा अटका, प्यारा लागे तोरा नीला पटका। हाँ तोरी मुरलिया पे मन मोरा अटका, प्यारा लागे तोरा नीला पटका। तेरे घूंघर वाले बाल, तेरे घूंघर वाले बाल, तुम इतना ना करियो श्रृंगार, नजर लग जाएगी, नजर लग जाएगी। मेरी बाकी बिहारी लाल, जय जय श्री राधेश्याम। बोलो राधे राधे, राधे राधे। কোথায় রাধে রাধে? মায়েরা এবার ফাঁকি দিচ্ছে, ফাঁকিবাজ হয়ে গেছে মায়েরা। রাধে রাধে কেউ বলছেন না, রাধে রাধে শুধু সামনের মায়েরাই তো বলছেন, আর কেউ তো বলছেন না। বৃন্দাবনে যাবেন না আপনারা? তাহলে তালি কোথায়? তালি বৃন্দাবনে শুধু শুধু যাওয়া যায় না। রাধে রাধে জোরে জোরে শুনতে পাচ্ছি না। রাধে রাধে, রাধে রাধে। আস্তে 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 সবাই একটু হাত তুলুন তো। আজকে সবাইকে নিয়ে বৃন্দাবনে যাব, কেউ ফাঁকি দিতে হবে না। রাধে রাধে। আর পেছনে যা দাঁড়িয়ে আছেন, পেছনে দেখি হাতগুলো কোথায়? রাধে রাধে, রাধে রাধে। বাহ, রাধে রাধে, রাধে রাধে। বৃন্দাবন में, বৃন্দাবন में मायरा बोलो बोलो। राधे राधे, राधे वृंदावन में, वृंदावन में, श्याम कुंड में, श्याम कुंड में, कुंड में, राधा कुंड में, कैसी घट में, बंसी बट में, निकुंज बन में, निकुंज बन में, ताल बन में, तावल बन में, निधु बन में। जोर से बोलो, सबसे बोलो, प्रेम से बोलो, भक्ति से बोलो। राधे राधे, 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 राधे राधे। बोलो राधे, बोलो राधे।
রাধে 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 রাধে। জয় জয় শ্রী রাধে, জয় রাধা রানী কি, জয় রাধা রানী কি, বাঁকে বিহারী লাল কি, বৃন্দাবন ধাম কি। মায়েরা ফাঁকি দিচ্ছেন কি? কেউ ফাঁকি দিচ্ছেন না তো? ঠিক আছে, খুব সুন্দর। এত ভালো লাগছে এখানে কীর্তন করতে এসে। এই যে সকলে মিলে হরিধ্বনি করছেন, শঙ্খধ্বনি করছেন, এটা কি জানেন তো? আমরা যারা অনেক দূর দূর থেকে আসি আপনাদের জন্য, আপনাদের মনোরঞ্জনের জন্য, যত পরিশ্রমী হোক, কষ্ট করে 3 ঘন্টা কষ্ট করে কিভাবে আপনাদের মনোরঞ্জন করা যায় সেই চেষ্টা করি। আর এই যে আপনাদের হরিধ্বনি পেলে, আপনাদের উলুধ্বনি পেলে আমাদের উৎসাহটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা যদি হরিধ্বনি করেন, উলুধ্বনি করেন, আমরা তেমনি আনন্দ পাই। এখানে এত সুন্দর হরিধ্বনি করছেন, সেই সঙ্গে সাউন্ড, আহা। যিনি অপারেটিং করছেন ওনাকে অসংখ্য 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 ধন্যবাদ যে এত সুন্দর অপারেটিং করছেন উনি। খুব ভালো লাগছে এখানে, সত্যি খুব সুন্দর হরিবাসর, ভক্তবৃন্দ সবই সুন্দর। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আজ মধুময় মধুর সুধাম বৃন্দাবনে মাতা যশোমতী আমার প্রভাতকালে ঘুম ভেঙে উঠে দেখলেন যে গোপাল ঘুমিয়ে আছে। মা মনে মনে চিন্তা করছে, যাক, গোপাল যখন ঘুমিয়ে আছে তখন এই অবসরে আমি দধি মন্থনটা সেরে ফেলি, নইলে গোপাল এত দুষ্টু যে ঘুম ভাঙলে আমায় আর দধি মন্থন করতে দেবে না। এই বলে মা বাসি বসন পরিত্যাগ করে শুভ্র বসন ধারণ করে মন্থন দণ্ড হাতে নিয়ে দধি মন্থন করছেন। আর দাপর যুগের সেই তারক ব্রহ্ম নাম মুখে বলছে আর দধি মন্থন করছে। হারে মোরা